আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। তো এবারের পুজো নিয়ে আপনি কি বলবেন? এবারের পুজোতে আমরা গত বছরের মতোই বিগত বছরগুলোর মতো এবারে পুজোতেও আমরা একইভাবে প্রস্তুতি নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যেটা একটা মেলার রূপ নিয়েছে। প্রচুর দোকানপাট এখানে বসেছে, প্রচুর মানুষজন প্রচুর দর্শনার্থী আসছেন। সেজন্য আমরা মনে করি তাম্রলিপ্ত পৌরসভা বা অন্যান্য অঞ্চলে যতগুলো পুজো আছে এটি তার মধ্যে অন্যতম ক্রাউড পুলার পুজো। এবং আমাদের বিশ্বাস আগামী দিনে আপনারাও দেখতে পাবেন যে প্রচুর মানুষ এই পুজোয় অংশগ্রহণ করবে। এবং এই পুজোতে আমাদের 35 থেকে 40টা ব্যাচের অষ্টমী মানে পুজোতে পুষ্পাঞ্জলি দিতে আসেন। এবারে আমাদের বিশ্বাস যে সেরকম মানুষ আসবেন, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এখানে পুজোতে অংশগ্রহণ করেছেন এবং করবেনও। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে জানাতে চাই যে তিনি মহালয়ার দিন এই পুজোটি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। বলছি এই পুজোর নিরাপত্তা ব্যবস্থার জন্য কী কী রাখছেন আপনারা? নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের ভলেন্টিয়ার রয়েছে, আমাদের ডে গার্ড, নাইট গার্ড রয়েছে এবং অন্যান্য লোকজন রয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা পুরো এরিয়াটা মুড়ে দিয়েছি। এছাড়াও আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পুজো মণ্ডপ এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন দোকানদানি বুঝছে, আর প্রকার বলা যায় মেলারই মতো। তো কী মেলার স্টল থাকছে আপনাদের? আমরা বলি যে প্রচুর দোকান এসছেন, কারণ এরা আমাদের যে আপনারা জানেন ডিসেম্বর মাসে যে মেলাটি হয় সেই মেলাতেই এরা আসে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবং তারাই এবারেও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং গোটা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট এসছে এবং তারা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করছেন। আপনাদের কত বছরের পুজোটা? এটা আমরা 17তম বর্ষে পড়েছি। কোন দিন কী থাকছে এবারে? মোটামুটি আমরা তো জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এছাড়াও কিছু নাচের ব্যবস্থা আছে, কিছু গানের ব্যবস্থা আছে। এইভাবেই আগামী 4 দিন আমরা পালন করতে চাই। আজকে তারা কেউ কি আসবে, আসার সম্ভাবনা রয়েছে পুজো মণ্ডপে আপনাদের? আমাদের পুজো চলাকালীন বিভিন্ন ভিভিআইপিরা আসেন, এবারে আমরা বিশ্বাস করি তারাও আসবেন আবার। এবারে আপনাদের প্রতিমা কোথা থেকে করেছেন আপনারা? প্রতিমা আমাদের একটি লোকাল আর্টিস্ট রয়েছে, তিনি কুমারটুলি আর্টিস্ট আগে ছিলেন, এখন তিনি তমলুকে প্রতিমা করছেন। এবং শুধু আমাদের প্রতিমা নয়, তারা শুধু দেবরা থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে সেই সব জায়গারও প্রতিমা তারা বানাচ্ছেন এবং সেই প্রতিমা গাড়ির মাধ্যমে সেই সব ক্লাবে পৌঁছে গিয়েছে। মণ্ডপ এবং আলো নিয়ে কী বলবেন? মণ্ডপ এবং আলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা তো অ্যাকচুয়ালি সাবেকি আনা পুজো করি, তো আমাদের মণ্ডপও সাবেকি আনার, আমাদের প্রতিমাও সাবেকি আনা, এই পদ্ধতিই আমরা পুজো করে থাকি। যারা আপনাদের এই প্রতিবেদনটা দেখবে দূর দূরান্ত থেকে মনে আসার চেষ্টা করবে, যদি প্রথম নির্দেশটা বলে। যারা বাইরে থেকে আসবেন তারা মানিকতলায় নামবেন, নেমে টোটো ধরে রাজবাড়িতে চলে আসবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে সাফিসিয়েন্ট জায়গা রয়েছে, তারা মানিকতলার মাতঙ্গিনীর মানিকতলা মোড় থেকে সোজা তমলুক শহরে এসে গেলে রাজবাড়ি মাঠের পুজোয় যে কোনো লোকই দেখিয়ে দেবে তমলুক থানার সামনে। আমার নাম আর আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল, আমি সাধারণ সম্পাদক আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি।